নমস্কার, রাধে রাধে, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমরা সকাল 7:30 জার্নি শুরু করেছিলাম। আমরা তামিলনাড়ুতে পৌঁছে গেছিলাম 11:19 মতো, আর ঘরে ঢুকতে ঢুকতে 11:30 মতো বেজে গেছিলো। ঘরে ঢুকে ফ্রেশ হওয়ার পর আন্টি আঙ্কেল বলল ওদের নাকি সেদিন পুজোর দিন, সেদিন শনিবার দিন ছিল। এখানে যে ওই যে 3 ঠাকুর দেখা যাচ্ছে, মানে তিরুপতি নাম হয়তো শুনে থাকবেন আপনারা। তো তিরুপতি বালাজির সেদিন পুজো ছিল। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই মাস ওনারা পালন করবেন। আমরা যেরকম কার্তিক মাস ধরি পালন করি, ঠিক সেরকম পুরো মাসটা কোনো ননভেজ খাবেন না, আর শনিবারের দিন করে পুজো করবেন। আমরা যেহেতু জানি না পুজোর নিয়মাবলী, তাই আন্টি আমাদের শিখিয়ে দিচ্ছিলেন। এরপরে আমি জিজ্ঞেস করছিলাম তিরুপতি বালাজি মহারাজের কথা। ওনারা বলছিলেন প্রচুর নাকি জাগ্রত। আমি শুনেছি, এখানে যারা থাকেন সবার কাছ থেকে এই কথাটা শুনেছি, যারা যে মনের ইচ্ছা নিয়ে ভগবান বালাজির কাছে যান তাদের মনোবাঞ্ছা পূরণ হয়ই হয়। আমি শুনেছি এই মন্দিরের কথা, কিন্তু এখনো পর্যন্ত যাইনি। মন্দিরটা নাকি বিশাল বড় মন্দির। তো এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, আপনার মনস্কামনা বা মনোবাঞ্ছা পূর্ণ হলে আপনার যে চুল আছে সেটা দান করতে হবে ভগবান বালাজিকে। তারপরে আমি পুজো শেষ করে রান্নাঘরে এসেছি, কারণ আন্টি সকাল থেকে দৌড়াদৌড়ি করছিলেন প্রচুর, একা হাতে সব সামলাচ্ছিলেন। আজকে পুজো আবার, তা ভাবলাম একটু আন্টিকে হেল্প করে নিই। আজকে আমি প্রথম এই বড়াগুলো ভাজছি। আমি বড়া বলছি, জানি না ওরা কি বলে। এই বড়াটাকে হাতে চেপে বানাতে লাগে, ঠিক যেভাবে আমরা পিঠে বানাই ওরকম করে। তো আজকে আমি প্রথম বানিয়েছি, বানিয়ে দেখি কত সুন্দর হয়েছে। ভালোই হয়েছে, আমি নিজের প্রশংসায় নিজেই করছি। সাউথে এনারা যে কোনো অনুষ্ঠান হলেই এনারা কলা পাতায় করে খেতে দেন, এটাই এদের নিয়ম। আমারও ভীষণ ভালো লাগে। সে যত বড়লোক হোক না কেন, সে বিয়ের বাড়ি বলুন যাই হোক, অনুষ্ঠানে কিন্তু কলা পাতাতেই খেতে দেবে। আজকের মেনু সাদা ভাত, বিনস, নারকেল, ডালের একটা সবজি, সজনে পাতার সবজি, এখানে কলা রয়েছে, আর ওইদিকে যে ডালটা ভেজেছি সেটা, আর বাটিতে রয়েছে অনেক কটা জিনিসের মিশ্রণে একটা খাবার তৈরি করেছে, যেটা আমি জানি না। আমি শুধু খেয়েছি, মিষ্টি লেগেছে। এখানে সাম্বার রয়েছে, এখানে কলার সবজি রয়েছে, ওইদিকে বিনসের সবজি রয়েছে, রসম রয়েছে। আর এখানকার একটা বিশেষত্ব আমি বলি, আমাদের ওইদিকে নিরামিষ খেলে যেমন আমরা পেঁয়াজ রসুন কিছুই খাই না, এখানকার মধ্যে নিরামিষ মানে পেঁয়াজ রসুন সবই চলবে, শুধু মাছ মাংস ডিমটা চলবে না। তো আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে আসি আমি কিন্তু জানতাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।